হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব ডাল ফ্রাই রেসিপি। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 1.5 কাপ মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি মুসুরির ডাল। আর এতে দেবো আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে আমি দেবো সর্ষের তেল একটু দিয়ে দেবো। দিয়ে ডালগুলোকে ভালোভাবে আমাদের প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি ভালোভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এরকম যেন হয়, একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক করে। এখানে আমি একটা তাওয়াতে 2 চামচ মতো দেশি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি দেশি ঘি ব্যবহার করছি। এতে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো গোটা জিরে। জিরেগুলো যখন একটুখানি এরকম একটুখানি হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো এতে রসুনের ছোট ছোট করে টুকরো করা রসুন দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখানে রসুনগুলো ভাজা হয়ে গেছে। এতে আমি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ এতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল যখন হয়ে যাবে এতে আমি একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝাল হতে পারে সেই জন্য আমি অল্প লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো বেশ লাল লাল হয়ে যাবে, হয়ে গেলে আমি এতে 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে তাড়াতাড়ি নাড়তে হবে। আর এই অবস্থায় তাড়াতাড়ি করে একটা টমেটো কাটা আমি এখানে অ্যাড করে দেবো। তার কারণ যদি না টমেটো দেওয়া হয় তাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে, পুড়ে গেলে পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি একটা টমেটো তাড়াতাড়ি অ্যাড করে দিলাম। আমি ডালেতে নুন দিইনি, এখানে যা নুন দেবো এখানেই দিয়ে দেবো। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে টমেটোগুলো হয়ে গেছে একদম, আমি এখানে ডালটা পুরো অ্যাড করে দিলাম। আমি ডালটা ঢেলে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এখানে আমি একটু ছোট ছোট করে কেটে রাখা আমি ধনেপাতা এতে অ্যাড করে দেবো। ডালটা খুব গাঢ় লাগছে তো এখানে একটু আমি পানিও এতে অ্যাড করে দেবো, দিয়ে একটু পাতলা করব ডালটাকে। পানি দিয়ে আমি ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটে গেলেই ডালটা এবার আমি নামিয়ে নেব। ডাল ফ্রাই আমাদের রেডি। এইভাবে বাড়িতে সেম টু সেম রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, এর টেস্ট খুব সুন্দর হয়। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।